আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আমি মোহাম্মদ আবু তালেব, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র তথা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে প্রথম অধ্যায় হিসাব সমীকরণ অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে একটা অঙ্ক করাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। শাপলা কোম্পানি লিমিটেড the following transactions in July 2018. July 1, the owner Shapla company invested cash taka 1,50,000, cash taka 1,50,000 as capital. July 3, paid house rent for July 2018 taka 4,500. Paid house rent for July 2018 taka 4,800. July 5, purchase of merchandise of cash taka 90,000. Purchase of merchandise of cash taka 90,000. July 7, purchase merchandise of Rafiq company taka 80,000 on account. Purchase merchandise of Rafiq company taka 80,000 on account. 10 July, borrowed cash of taka 35,000 from bank and signed a notes payable. Borrowed cash taka 35,000 from bank and signed a notes payable. 15, merchandise sold for cash taka 70,000, cost 60,000. Merchandise sold for cash taka 70,000, cost 60,000. 17, sold merchandise to Salam on account taka 1 lakh. Sold merchandise to Salam company on account taka 1 lakh. 21, return merchandise sold on July 17 taka 5,000, cost taka 4,000. Return merchandise sold on July 17 taka 5,000, cost 4,000. 28, payment received on account cash taka 50,000. Payment received on account cash taka 50,000. 30, paid payroll taka 9,000 cash. Paid payroll taka 9,000 cash. 31, cash taka 40,000 was paid on account payable. Cash taka 40,000 was paid on account payable. Required: A, show the transactions of accounting equation on a tabular form using appropriate read-up money columns. A, required: A, show the essential of the transactions
of the transactions or accounting equation in a tabular summary or tabular form using appropriate lead of money columns. B. Prove the accounting equation. Prove the accounting equation. আমরা এই অঙ্কটা এখন সলিউশন করব। সবাই লক্ষ্য করো, আমি এখানে লিখছি কর্ণফুলী গভর্নমেন্ট কলেজ কাপ্তাই, অনলাইন ক্লাস, ইবিএস পাস, ফার্স্ট ইয়ার, সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং পার্ট 1, টিচার্স নেম মোহাম্মদ আবু তালেব, লেকচারার ইন অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কর্ণফুলী কলেজ। সলিউশন এ, আমাদের রিকোয়ারমেন্ট এ সলিউশন। শাপলা কোম্পানি লিমিটেড summary of transactions showing effect over accounting equation for the month ended 31st July 2018. Shapla Company Limited summary of transactions showing effects over accounting equation for the month ended 31st July 2018. আমি এখানে শর্ট করলাম, ঘরগুলো হলো ডেট, এখানে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, আর এখানে রিমার্কস। এখানে অ্যাসেটকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, আর এখানে মাঝখানে ইকুয়াল টু, আর এখানে অ্যাকাউন্ট পেয়েবল, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিকে আমরা তিন ভাগ করলাম, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল এন্ড ক্যাপিটাল, আর রিমার্কস আলাদা করলাম। তাহলে এখানে ক্যাশ, ডেট, ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, ক্যাপিটাল, রিমার্কস, আর উপরে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন 2018 জুলাই 1, ক্যাশ 1,50,000 ইনভেস্টেড ক্যাপিটাল, এটা 1,50,000 ক্যাশ, আর ক্যাপিটালে 1,50,000 ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট। এরপর জুলাই 3 তে আমরা পেইড হাউস রেন্ট ফর জুলাই 2018 টাকা 4,500। এখন 4,500 টাকা আমরা হাউস রেন্ট দিয়েছি, সেই হাউস রেন্টের টাকাটা এখানে ক্যাশ থেকে মাইনাস, জুলাই 3 4,500 আর ক্যাপিটাল থেকে মাইনাস 4,500, 1,50,000 মাইনাস 4,500 ইকুয়াল টু 1,45,500, আর এখানে 1,50,000 মাইনাস 4,500 1,45,500, এটা 1,45,500, আর এখানে 4,500 এটা হলো রেন্ট এক্সপেন্সেস, 4,500 যেটা মাইনাস করলাম এটা রেন্ট এক্সপেন্সেস। এখন বিগফল 1,50,000 মাইনাস 4,500 ইকুয়াল টু 1,45,500, আর 1,50,000 মাইনাস 4,500 ইকুয়াল টু 1,45,500। এরপরে জুলাই 5 এ হলো পারচেজ অফ মার্চেন্ডাইজ অফ টাকা, ক্যাশ টাকা 90,000, পারচেজ মার্চেন্ডাইজ ক্যাশে 90,000, এখানে 90,000 মাইনাস ক্যাশ থেকে মাইনাস, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে 90,000। এরপরে এখন বিগফল 1,45,500 মাইনাস 90,000 ইকুয়াল টু 55,500, আর এখানে 90,000 বসে গেল। এরপরে 7 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ অফ প্রফিট কোম্পানি টাকা 80,000 অন অ্যাকাউন্ট, প্রফিট কোম্পানিকে অন অ্যাকাউন্টে 80,000 পারচেজ। আচ্ছা, এখানে 7 80,000 মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আবার অ্যাকাউন্ট পেয়েবল 80,000, এখানে
আমরা বিগফল বসালাম 55,500 আর এখানে 90,000 আর 80,000 যোগফল হলো 1,70,000 আর এখানে 80,000 আর এখানে 1,45,500। এরপরে 10 borrowed cash of টাকা 35,000 from bank and signed a notes payable এর মাধ্যমে আমরা 35,000 লোন নিলাম, সেটা এখানে ইফেক্ট। 10 35,000 ক্যাশে প্লাস আবার নোটস পেয়েবল 35,000। এখন আমরা যোগফল নির্ণয় করব। আর 55,500 প্লাস 35,000 ইকুয়াল টু 90,500 আর এখানে 1,70,000 বসে গেল আর এখানে 80,000 এখানে 35,000 এখানে 1,45,500। এরপরে 15 merchandise sold for cash টাকা 70,000 which cost was 60,000। এখন 15 এখানে ক্যাশে 70,000 আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে মাইনাস 60,000 যেটা কস্ট 60,000 আর এখানে ব্যালেন্সটা আমরা প্রফিট হিসাবে এখানে ক্যাপিটালের সাথে অ্যাড 10,000 প্রফিট অন সেল। এখন আমরা যোগফল নির্ণয় করব। 90,000 প্লাস 70,000 ইকুয়াল টু 1,60,500 আর এখানে 1,70,000 মাইনাস 60,000 ইকুয়াল টু 1,10,000 আর এখানে 80,000 এখানে 35,000 এখানে 1,55,500। এরপরে 17 sold merchandise to সালাম অন অ্যাকাউন্ট টাকা 1 লাখ, অন অ্যাকাউন্টে সেল হলো 1 লাখ। 17 এখন এখানে কস্ট হলো 75,000 মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে 75,000 এখানে 1 লাখ, এখানে 1 লাখ অর্থাৎ এটার কস্ট 75,000। এখন 1 লাখ থেকে 75,000 মাইনাস করার পরে আমরা 225,000 এটা প্রফিট অন সেল, এরপরে আমরা এখন যোগফল নির্ণয় করব বা যোগফল বিকল নির্ণয় করব। 1,60,500 ক্যাশ এখানে 1,10,000 মাইনাস 75,000 ইকুয়াল টু 35,000 এখানে 1 লাখ এখানে হলো 80,000 এখানে 35,000 এখানে 1,80,500 যোগফল। আচ্ছা এখন এরপরে আসছে 21 তারিখ রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 17 টাকা 5,000 কস্ট টাকা 4,000। এখন এটা 17 না 21 এখানে 4,000 মার্চেন্ডাইজ ইনভেন্টরি 5,000 হলো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস 5,000 আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি 4,000 আর যে ব্যালেন্সটা সেটা অ্যাডজাস্টমেন্টে ক্যাপিটালের সাথে মাইনাস 1,000 অ্যাডজাস্টমেন্ট। এরপরে 28 পেমেন্ট রিকোয়ার্ড অন অ্যাকাউন্ট না পেমেন্ট রিসিভড অন অ্যাকাউন্ট ক্যাশ টাকা 50,000 28 এখানে ক্যাশে 50,000 প্লাস আর অ্যাকাউন্ট রিসিভেবলে 50,000 মাইনাস, এখানে যেহেতু আমরা টাকাটা পেয়ে গেছি 50,000 মাইনাস। এখন ক্যাশের যোগফল 2,10,500 এখানে 39,000 এখানে 45,000 এখানে 80,000 এখানে 35,000 আর এখানে 1,75,500। আবার বলছি ক্যাশে ব্যালেন্স হলো 2,10,500 মার্চেন্ডাইজ ইনভেন্টরি 39,000 অ্যাকাউন্ট রিসিভেবল 45,000 অ্যাকাউন্ট পেয়েবল 80,000 নোটস পেয়েবল 35,000
আর ক্যাপিটাল 1,79,500। এখন 30 পেইড পেরোল টাকা 9,000 ক্যাশ, পেইড পেরোল টাকা 9,000 ক্যাশ 30। এখানে ক্যাশে মাইনাস 9,000, ক্যাশে মাইনাস 9,000, ক্যাপিটালে মাইনাস 9,000। এখন আমরা বিকল্প বের করব 2,10,500 মাইনাস 9,000 ইকুয়াল টু 2,01,500, এটা ক্যাশে। আর অ্যাকাউন্ট মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো 39,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল 45,000, আর অ্যাকাউন্ট পেয়েবল 80,000, নোটস পেয়েবল 35,000, ক্যাপিটাল 1,70,500। এখন 31 ক্যাশ টাকা 40,000 was paid on account payable, cash টাকা 40,000 was paid on account payable। 31 এ এখানে 40,000 ক্যাশ থেকে মাইনাস 40,000 আর অ্যাকাউন্ট পেয়েবল থেকে মাইনাস 40,000, অ্যাকাউন্ট পেয়েবল থেকে মাইনাস 40,000। এখন আমরা আবার বিকল্প নির্ণয় করব। ক্যাশ থেকে 2,01,500 মাইনাস 40,000 ইকুয়াল টু 1,61,500, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি 39,000, অ্যাকাউন্ট রিসিভেবল 45,000, অ্যাকাউন্ট পেয়েবল 40,000, নোটস পেয়েবল 45,000, ক্যাপিটাল 1,70,500। এখন আমরা অ্যাসেটের যোগফল এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটির যোগফল নির্ণয় করব। অ্যাসেটের যোগফল, অ্যাসেটে হইল ক্যাশ 1,61,500 প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি 39,000 প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল 45,000 ইকুয়াল টু 2,45,500। আবার লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিতে অ্যাকাউন্ট পেয়েবলের যোগফল হলো 40,000, নোটস পেয়েবলের যোগফল 35,000, ক্যাপিটালের যোগফল 1,70,500। এখন 40,000 প্লাস 35,000 প্লাস 1,70,500 ইকুয়াল টু 2,45,500। তাহলে অ্যাসেট 2,45,500, লায়াবিলিটিস ও 2,45,500। এখন বি তে আসি। বি, prove the equation, prove the accounting equation. We know that A equal to L plus OE, A equal to L plus OE, or cash plus merchandise inventory plus account receivable equal to account payable plus notes payable plus capital। আবার বলছি A equal to L plus OE, or cash plus merchandise inventory plus account receivable equal to account payable plus notes payable plus capital, or 1,61,500 plus 39,000 plus 45,000 equal to 40,000 plus 35,000 plus 1,70,500 equal to therefore 2,45,000 equal to 2,45,000 proved। আবার বলছি we know that A equal to L plus OE, or cash plus merchandise inventory plus account receivable equal to account payable plus notes payable plus capital, or 1,61,500 plus 39,000 plus 45,000 equal to 40,000 plus 35,000 plus 1,70,500। Therefore 2,45,000 equal to 2,45,000, এটা equal to এটা proof। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করেছ। ধন্যবাদ। ক্লাসে তোমরা যা করছো বাসায় আরও বেশি অনুশীলন করবা। তোমরা সবাই ভালো থাকবে। আর আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই।